বাহ, যথেষ্ট বড় পিস তো। আর কি আলু রয়েছে কি বিরিয়ানিতে? দেখতে আছে আলু রয়েছে, নরম আলু হবে একদম। এই যে রাইস, বাহ, ঝরঝরা রাইস একবারে দেখতে পাচ্ছি। তো পিস যথেষ্ট বড়, রাইস দিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুরু ভাই ব্লগারে তোমাদেরকে প্রথমেই জানাই স্বাগত। তো আজকে আর বাইরে কোথাও নয়, আজকে এসেছি আমাদেরই শহরে গাজলে একটা নতুন বিরিয়ানি স্টার্ট হয়েছে। আর তোমরা যারা গাজল থেকে দেখছো তারা তো অবশ্যই শেয়ার করবাই। আর প্রথমে তোমাদেরকে জানাই এখানে শুধু বিরিয়ানি না, বিরিয়ানিটা নতুন স্টার্ট হয়েছে কিন্তু দোকানটা অনেক পুরনো। আর এখানে আরও অনেক ভালো ভালো খাবারের আইটেম আছে। তো কী কী রয়েছে সব কিছুই তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। তো প্রথমেই আমি তোমাদেরকে জানিয়ে দিই যে দোকানটার লোকেশন কী রয়েছে। তোমরা যে রোডটা দেখতে পাচ্ছ এদিকে হলো গাজল বাস স্ট্যান্ড, আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কলকাতা বাজার, ঠিক আছে। আর এই সাইডটাতে যদি ঘুরি তো এই রোডটা গেছে বালুঘাট। আর এখানে পঞ্চমর বর্মার তোমরা মূর্তি দেখতে পাচ্ছ, পঞ্চমর মূর্তি। আর ঠিক এই জায়গাটার নাম হলো কল্লাভিটা মোড়। আর কল্লাভিটা মোড়ের ঠিক এই জায়গাটাতে এই দোকানটা রয়েছে। লোকেশন হচ্ছে বাক্সেন্স, সামনে দেখতে পাচ্ছ তোমার বাক্সেন্সের একেবারে অপোজিটে দোকানটা রয়েছে। প্রথমেই তোমরা ঢুকতে এলে দেখতে নিবে বাইরে একটা বিরিয়ানি হাঁড়ি রাখা আছে। আর ঠিক এই জায়গাতে বিক্রম ভাই কাজ করছে। তো বলো বিক্রম ভাই, কেমন আছো? ভালো। কি করছো এখন? তো অর্ডার আসলো, রুটি বানাচ্ছি। তো তোমার এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে তো অনেক আইটেম আছে, যেমন তন্দুরি নান, গার্লিক নান, চানা মশলা, চিলি চিকেন, ললিপপ, তড়কা, চিকেন কষা। আচ্ছা, রিসেন্ট শুনলাম যে তোমার এখানে বিরিয়ানিও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, রিসেন্ট করেছি, 2 সপ্তাহ হলো। তো কেমন রেসপন্স কেমন পাচ্ছ? রেসপন্স মোটামুটি ভালোই আছে, খারাপ নাই, ঠিক আছে। আর তো তোমার বিরিয়ানিটা দেখা যাক তাহলে কেমন বানাচ্ছ আর কি। এটা কেমন কি বিরিয়ানি, মানে কলকাতা স্টাইল না কি, মানে নিজের স্টাইলে বানাচ্ছ? কোনটা নিজের স্টাইলে? না কোনো কোনো কপি নাই? আচ্ছা, ঠিক আছে। তো আর তোমার দোকানে মানুষ আসবে কেন, এত দোকান থাকতে গাজলে? আমার এখানে খাবার ভালো, এক নম্বর। আর তারপরে তো এসে নিয়ে একবার ট্রাই করতেই হবে সবাইকে, যে কেমন হচ্ছে। ভালো খারাপ তো তারাই বলতে পারবে, ঠিক আছে। তো চলো তোমাদের বিরিয়ানিটা দেখো। তো এই দেখতে পাচ্ছ গাইস বিরিয়ানি। তো একটু মাংসের পিস টিস দেখাও, কত গ্রামের রয়েছে? আমার সব 100-110 গ্রামের পিস। 100-110 গ্রামের পিস। তো বিরিয়ানির রেট কত আছে? মাত্র 80 টাকা। 80 টাকা? শুধু কি চিকেনই করছো না মাটনও করছো? মাটনও করছি। মাটনে কি রেট রয়েছে? মাটন 150 টাকা। মাটন 150 আর চিকেন 80 টাকা। মাত্র 80 টাকায় 110 গ্রামের চিকেন। কই দেখি পিসটা দেখি। বাহ, যথেষ্ট বড় পিস তো। আর কি আলু রয়েছে কি বিরিয়ানিতে? দেখতে আছে আলু রয়েছে, নরম আলু হবে একদম। এই যে রাইস, বাহ, ঝরঝরা রাইস একবারে দেখতে পাচ্ছি। তো বিরিয়ানি তো দেখা হলো, এবার চলো খেয়ে দেখা যাক বিরিয়ানিটা ঠিক আসলেও কি ভালো কি ভালো না। 80 টাকা হিসেবেতেও কোয়ালিটি যেমনটা আশা করছি হয়ে যাবে, কারণ সুন্দর একটা অ্যারোমা বের এসেছিলো বিরিয়ানি থেকে। তো চলো দেখা যাক। বিক্রম ভাই, এটা কি হচ্ছে? চিকেন কষা হচ্ছে। চিকেন কষা। এখানে ভাজা হচ্ছে গরম গরম রুটি, দেখতে পাচ্ছ। আচ্ছা বিক্রম ভাই, রুটির প্রাইস কত রয়েছে? 5 টাকা। 5 টাকা পিস। আর রুটির সাথে খাওয়ার জন্য কি কি পাওয়া যাবে? তড়কা, মাংস, ডাল ফ্রাই, চানা মশলা, চিলি চিকেন। শুধু কি রুটি পাওয়া যায় না নান টান কিছু পাওয়া যায়? ও, সব তো ওইদিকে রেডি করা হচ্ছে না। দেখতে পাচ্ছ এখানে ভাটি রেডি আছে নানের জন্য। এখানে নান রেডি করার ময়দা মাখানো আছে। এখানে তরকা রেডি হচ্ছে, এগ তরকা। ডিমের ভুজিয়া করা হচ্ছে পাশে। চিকেন কষা। আচ্ছা, চিকেন কষা ফ্রাই করে দিবা, তাই তো? গরম করে ফ্রাই করে দিই। আচ্ছা, ফ্রেশ চিকেন না? হ্যাঁ, ফ্রেশ। আচ্ছা, গরম হয়ে যাবে। তড়কা আছে। তরকা। এখানে মানে ডিম কিছু দেওয়া নেই? না 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 না, যে যেমন নিবে সেই হিসাবে রেডি করে দিবা। চানা মশলা আছে। চানা মশলা।
আরও আইটেম আছে, সাইড করা আছে। আর দেখতে হচ্ছে মোটামুটি দোকানে ভিড় লেগে গেছে, অনেক কাস্টমার রয়েছে, ঠিক আছে। তো চলো আর এদিকে ডিস্টার্ব করবো না, খাওয়া দাওয়া করে তারপরে দেখা যাবে। আর এই সাইডটাতে সিট ক্যাপাসিটি রয়েছে, তোমরা বসে আরামে খাওয়া দাওয়া করতে পারবা, ঠিক আছে। দুটো টেবিল দেওয়া আছে, লাগতে গেলে আরও দিয়ে দেবে ওরা। বিরিয়ানিটা রেডি হচ্ছে, একেবারে ঝরঝরে রাইস। তো গাইস তোমরা শুনতে পেলে অনেকগুলো আইটেম রয়েছে এখানে। তো আমরা তার মধ্যে থেকে দুটো আইটেম অর্ডার দিলাম, এক হলো বিরিয়ানি আর দ্বিতীয় হলো নান আর তড়কা, ঠিক আছে। তো বিরিয়ানিটা একটু কম করে দিতে বলেছি, কারণ যেহেতু এখন সন্ধ্যার টাইম প্রায়, তো এখন খাওয়া দাওয়া সেরকম যাবে না। তো প্রথমে আমি তোমাদেরকে বিরিয়ানিটা দেখাই, তারপরে নান আর তড়কাটা দেখাচ্ছি। তো নানটা সাইড করে দিলাম, বিরিয়ানিটা। তো বিরিয়ানিটা প্রথমে তুমি এটা দেখতে পাচ্ছ ঝরঝরে রাইস আছে, ঠিক আছে। স্যালাড দিয়েছে, শসা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, ঠিক আছে। আর তোমরা জানোই ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। তো এখন দেখি মাংস পিসটা কেমন আছে। মাংস পিস যথেষ্ট বড়, হ্যাঁ। আর দেখতে পাচ্ছ আলু। এবার বিরিয়ানির মেন জিনিস হলো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ হাতে দিতে মাত্র এবারে খুলে যাচ্ছে, আলুটা সিদ্ধ আছে ভালো। আর মাংসটা কুক হয়েছে কিনা দেখে নিই ফার্স্টে। মাংস দেখো, মাংস প্রপার সিদ্ধ হয়েছে এবার, এবার খেয়ে দেখা যাচ্ছে। একটু মাংস, একটু আলু, একটু রাইস দিয়ে ভালো, খুব সুন্দর। এটা স্যালাড, আর পেঁয়াজ ছাড়া স্যালাড জমে না, জানোই তোমরা। তো পেঁয়াজও দিয়েছে। তো এবার বিরিয়ানিটা একটু সাইড করে রাখি, আর নানটা তোমার যাবে। এটাতে একটাই নান বলেছি আমরা, আর নানটা একবারে সেই বাটার লেগে আছে, দেখে বুঝতেই পারছো তোমরা। এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ, দুটো লঙ্কা, আর এই হলো তড়কা। এটা হাফ তড়কা বোঝে না, এটা হাফ তড়কা আমি যতদূর জানি, ঠিক আছে। আর এই রয়েছে নান, একটু সফট পেলে ভালো লাগে, ঠিক আছে, সুন্দর দেওয়া আছে। এই হচ্ছে তড়কা, তড়কা দিয়ে নানটা খেয়ে দেখি, সেই সুন্দর। অ্যাকচুয়ালি বলতে গেলে আমি এই দোকানে প্রায়ই খাওয়া দাওয়া করি, কিন্তু তেমনভাবে কোনো ভিডিও বানানো হয় না। আজকে ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে অন্তত একবার হলেও এই জায়গাটায় ভিজিট করো। আর যারা মালদা দিক থেকে আসতে চাইছো, তারা গাজল বাস স্ট্যান্ডে নেমে 2 মিনিট হেঁটে কোল্লাভিটার দিকে আসতে গেলে পেয়ে যাবে তোমরা। আর তোমাদেরকে লোকেশনটা ভালো করে দেখালাম। আর যারা গাজল থেকে দেখছো, তাদেরকে তো আসতে হবেই, ঠিক আছে। আর এই ভিডিওটাকে শেয়ার করো, যাতে আরও মানুষের কাছে পৌঁছায় ভিডিওটা। তো এখন পুরোটা এখন খাওয়া দাওয়া করতে হবে। তো এখনকার মতো বন্ধ থাক, তারপরে লাস্টে খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো। এবার তোমাদের দোকানটা ওপেন কটার দিকে হচ্ছে, মানে টাইমিং কি রয়েছে? 9টায় ওপেনিং হয়, হ্যাঁ। 11টার ভিতরে খাওয়ার সব রেডি হয়ে যায়। খাওয়ার বলতে কি মানে? বিরিয়ানিটাই রেডি হয়ে যায়। আর তাছাড়া এগুলো সব বিকাল। এগুলো সব বিকালে না? বিকাল তাও কটা? 7টা, 5টা? 5টা থেকে। 5টা থেকে সব কিছু পাওয়া যায়, অ্যাভেলেবেল না? আচ্ছা ঠিক আছে। 5টা থেকে রাত 11টা, 11:30, 12টা, তারপরে কাস্টমার থাকলে সারা রাত, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। তো ভালোই খাওয়া দাওয়া হলো আজকে। আর তোমরা দোকানটা দেখতে পেলে, আশা করছি লোকেশনটা তোমরা ঠিক বুঝেই গেছো যে কোথায় কি আছে। তো একবার হতে গেলেও ভিজিট করো দোকানটাতে, অবশ্যই। আশা করছি ভালো লাগবে। আমি নিজের এক্সপিরিয়েন্সে বলছি, কারণ আমি আজকে নতুন না, মোটামুটি এটা আমি 5 বছর ধরে এই দোকানে খাওয়া দাওয়া করি। তো ভিডিওটা আজকে তোমাদের জন্য বানালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর গাজল থেকে যদি দেখো তো অবশ্যই কমেন্ট করো।